বাংলাদেশের ফুটবল প্রেমীদের পাগলামির কথা কে না জানে। শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ এখন জানে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ঠিক কতখানি। পাশাপাশি ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশ জুড়ে অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের পতাকা, জার্সি, ছাদ জুড়ে সমর্থনের প্রদর্শন আর রাত জেগে খেলা দেখা, সব মিলিয়ে বিশ্বকাপ যেন এদেশের মানুষের আবেগের অংশ। কিন্তু এবারে 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপ দুয়ারে করা নাড়লেও বাংলাদেশের টেলিভিশনে খেলা দেখা নিয়ে তৈরি হয়েছে চরম শঙ্কা এবং অনিশ্চয়তা। অত্যধিক চড়া মূল্য এবং বিজ্ঞাপনের মন্দা বাজারের কারণে এখনও কোনো দেশীয় প্রতিষ্ঠান সম্প্রচার সত্য কিনতে রাজি হয়নি। ফিফার আয়ের অন্যতম প্রধান উৎস হল বিশ্বকাপের টিভি সত্য বিক্রি করা, যা উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান সরাসরি এই টেন্ডারে অংশগ্রহণ করেনি। ফলে বাংলাদেশের টেরিটরির টিভি ও ডিজিটাল রাইটস কিনে নিয়েছে সিঙ্গাপুরের কোম্পানি স্প্রিংবক। বর্তমানে সিঙ্গাপুরের এই প্রতিষ্ঠানটি ভ্যাট ও ট্যাক্স সহ প্রায় 200 কোটি টাকার কাছাকাছি আকাশচুম্বী মূল্য দাবি করছে বাংলাদেশের বাজারের জন্য। আর এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে সত্য কিনতে হিমশিম খাচ্ছে দেশীয় চ্যানেলগুলো। দেশের একমাত্র খেলার চ্যানেল টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক সিঙ্গাপুরে গিয়ে স্প্রিংবকের সাথে আলোচনা করলেও চড়া মূল্যের কারণে শেষ পর্যন্ত তা সফল হয়নি। এছাড়া কয়েক মাস আগে সম্প্রচার শুরু করা নতুন চ্যানেল স্টার নিউজও খেলা দেখানোর বিষয়ে আগ্রহী ছিল। তবে সংশ্লিষ্টরা বলছেন, এবার ওয়ানডে বা টি-20 ক্রিকেটের মতো বিজ্ঞাপনের বাজার বড় নয়। তার উপর অনেক ম্যাচ গভীর রাত কিংবা ভোরে অনুষ্ঠিত হওয়ায় দর্শক তুলনামূলক কম পাওয়া যাবে। এসব বিবেচনা করে বিপুল লোকসানের ঝুঁকিতে কোনো বেসরকারি প্রতিষ্ঠান এখনও চুক্তিতে যায়নি। একটা সময় ফিফা প্রতিটি দেশের রাষ্ট্রীয় চ্যানেলকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে টেলিস্টেরিয়াল রাইটস সরবরাহ করত, কিন্তু 2022 কাতার বিশ্বকাপ থেকে সেই সুযোগ আর নেই। গত বিশ্বকাপে টি স্পোর্টস ও জিটিভির পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিও উচ্চ মূল্যে খেলা দেখিয়েছিল। সেবার দেশীয় প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন স্প্রিংবকের কাছ থেকে রাইটস কিনে বিটিভির কাছে চড়া দামে বিক্রি করায় ব্যাপক সমালোচনা হয়েছিল। উদ্ভূত এই পরিস্থিতিতে ফুটবল প্রেমীদের আশার আলো দেখাচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফিফা বিশ্বকাপের সম্প্রচার সত্য পাওয়ার জন্য একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত একটি সুপারিশ দেবে এবং সে অনুযায়ী দেশের মানুষের জন্য যেটা ভালো হয় সেই পদক্ষেপই নেবেন তারা। স্পোর্টস মার্কেটিং ও টিভি সত্য নিয়ে দীর্ঘ সময় কাজ করা বাফুফের বর্তমান সহসভাপতি ফাহাদ করিম বলেন, ফিফা দিন দিন টিভি রাইটসের দাম বাড়াচ্ছে। এবার এই অঞ্চলের জন্য যারা সত্য কিনেছে তারা অত্যধিক দাম দাবি করায় সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে যারা কিনতে আগ্রহী তাদের পক্ষে এই ব্যয় তুলে আনা প্রায় দুঃসাধ্য। তারপরও দেশের ফুটবল প্রেমীদের স্বার্থে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে কোনো সমন্বয় করা যায় কিনা তা দেখা উচিত। বাংলাদেশ সরাসরি টেন্ডারে অংশ না নেওয়ায় প্রতিবারই তৃতীয় পক্ষের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিয়ে সত্য কিনতে হয়। এবারের 200 কোটি টাকার এই জটিলতা কাটিয়ে দেশের মানুষ টেলিভিশনের পর্দায় প্রিয় দলের খেলা দেখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।